শুনেন, আমি পাকিস্তান দেখছি, আমি বাংলাদেশ দেখছি, বঙ্গবন্ধু দেখছি, জাতীয় পার্টি দেখছি, তারপরে সব আদার্স পার্টিগুলো, জামাতে ইসলামী দেখছি, মানে সব পার্টিকে দেখছি। কিন্তু এখন আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই ক্ষমতায়। এটাই আমার মানে শেষ ইচ্ছা। জামাতের পর তুমি জামাত জামাত এই যে জামাত বলতেছি, একটু ভয়টাও লাগলো না? কেন ভয় না মরণে ভয় কেন না মরমু পাইছি আল্লাহ পাইছে মরে নিব আল্লাহ শেষ। বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমাদের দেশের জন্য, আমাদের জন্য, সবার জন্য মঙ্গল হবে। আমি 1 নম্বর জামাত ইসলাম। জামাত আসুক, জামাত। ইনশাল্লাহ যদি জামাত ক্ষমতায় আসে তাহলে দেশ ভালো চলবে, চান্দাবাজ সন্ত্রাস দূর হয়ে যাবে। আমরা 100% আশাবাদী, যদি জামাত ক্ষমতা আসে তাই দেশের মানুষের কল্যাণ বয়ে আনবে ইনশাল্লাহ। জামাতের কি ভালো দিক আছে যে ক্ষমতা আসলে কল্যাণ বয়ে আনবে? জামাতের যেটা আছে নীতিগত ভাবে বা এর একটা ইসলামিক দল হিসাবে কথা বলেন, কোরআনের আইন অনুযায়ী এরা জীবনযাপন করে। জামাতের কোনো একটা লোক 1 সাল থেকে 6 সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিল কোনো দুর্নীতি ছিল না, তাদের কোনো দুর্নীতি অপরাধে কোনো সাজা হয় নাই। এদের একটা অভিযোগ আইন না এদেরকে ফাঁসি দিয়েছে, কিন্তু কোনো দুর্নীতি নেই, কোনো নারী কেলেঙ্কারির সাথে এরা জড়িত না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতিমুক্ত দেশ পাবে? আমরা চাচ্ছি জামাত ইসলাম ক্ষমতা আসুক। সারা বাংলাদেশে জামাত ইসলামের একটা রব উঠেছে। জামাত ইসলাম ক্ষমতায় আসলে এই দুঃশাসন, দুর্নীতি, তারপর সমাজ কলঙ্কমুক্ত হবে। সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, শান্তিতে থাকতে পারবে, দুর্নীতিবাজদের আঁকা ধ্বংস হবে। জামাত ইসলাম কখনো মানে দুর্নীতি করে না এবং দুর্নীতির প্রশ্রয় দেয় না। আমরা চাচ্ছি জামাত ইসলাম ক্ষমতা আসুক। জামাত ইসলামের মানুষকে চাঁদাবাজির সাথে যুক্ত না? না, জামাত ইসলামের কোনো মানুষ এরকম চাঁদাবাজি প্রমাণিত হয় নাই আজ পর্যন্ত, দেখা যাচ্ছে না। কারণ জামাত ইসলামেরা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা ইসলামের পথে দাওয়াত দেয়, তারা সৎ পথে চলে, তারা সৎ শাসন মানে প্রশাসন করতে চাচ্ছে, কিন্তু অন্যায় তারা কোনো সময় প্রচারিত দেয় না। আপনার কাছে জানতে চাওয়া যে ভোক্তা অধিদপ্তর যে 50,000, 20,000, 30,000 টাকা জরিমানা করছে, এটাই কি পর্যাপ্ত না? এর থেকে আরো কঠিন শাস্তি দেওয়া উচিত সিন্ডিকেটরদের? এটা তো হচ্ছে যে আপনার কে কি ধরনের অপরাধ করছে অনুযায়ী, ঠিক আছে। যদি মনে করেন আরো বেশি মানে শাস্তি দিয়ে যদি অপরাধকে নিয়ন্ত্রণ করা যায় তো অবশ্যই এটা করা উচিত। কারণ হচ্ছে যখন আপনি আমাকে 50,000 টাকা জরিমানা করতেছেন, আমি মনে করেন 1000 কেজি বা 1 লক্ষ কেজি একদিন আলু বিক্রি করতেছি, আমি কিন্তু এক তুলিতে 10 পয়সা বা 20 পয়সা বাড়া দিলে কিন্তু আমার 50,000 টাকা, আমার 2-4 লাখ টাকা ইনকাম হয়ে যাচ্ছে। তাহলে এই 50,000 টাকা জরিমানা করে কি আপনি আমার মানে অপরাধ কমাতে পারবেন? এটা অপরাধ, মানে অপরাধটা কমানোর ইস্যু না, যেটা ইস্যুটা হচ্ছে যে এই যে আপনার জরিমানা করে এখান থেকে যে শিক্ষা নেওয়াটা, ঠিক আছে। যারা পাশাপাশি যারা আরো যে মাছ বাজারকে যারা সিন্ডিকেট করতেছে, যারা এই জরিমানা করে তারা নিজেদেরকে যে সতর্ক করতেছে, এটাই হচ্ছে বড় লার্নিং। আমার হ্যাঁ অবশ্যই তো চাই লাইসেন্স বাজেয়াপ্ত করা, তারপরে হচ্ছে সাজা প্রদান করা আইনগতভাবে, যেটা যার যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা অবশ্যই করা উচিত আমি মনে করি। হ্যাঁ।